পাঁচবিবি উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন। এটা এজাহারভুক্ত আসামি অবিলম্বে গ্রেপ্তার করা হয়। এটা এখনো পাঁচবিবিতে উপস্থিত আছে, এটার জন্য জোর দাবি জানাচ্ছে। না, শিখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ নয়, কোনো সদস্য সে নাই। সে আওয়ামী লীগের দূষক, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য ওনার সমস্ত কর্মকাণ্ড আপনারা ইতিপূর্বেও পরিলক্ষিত করেছেন, দেখেছেন যে উনি নির্বাচিত হওয়ার পর উনি বাংলাদেশ আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে উনি দেখা করেছেন এবং তার সঙ্গে মত বিনিময় করেছেন। তাহলে উনি আওয়ামী লীগেরই এক এজেন্ডা বাস্তবায়নের জন্য পাঁচবিবিতে অতিথি পাখির মতো আসে, আবার প্রকাশ্য বিশাল হত্যার আসামি, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয় না, এটা আমার প্রশাসনের কিছু হচ্ছে আওয়ামী লীগ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াদ মণ্ডলের ভাস্তি জামাই এবং ভাতিজা এবং সে শিকার পিএস আবেকুন্না শিকা, বয়স 27, স্বামী শাহ কামাল রাসেল, গ্রাম দানেশপুর, উপজেলা পাঁচবিবি। ওনার মামলা হচ্ছে জয়ঘাট সদর থানা, এফআইআর নম্বর 11 তারিখ 10 সেপ্টেম্বর 2024, জিআর নাম্বার 407 তারিখ 10 সেপ্টেম্বর 2000, সময় 13টা 10 ধারা দেওয়া আছে এবং উনি হচ্ছে এজাহারভুক্ত আসামি। আপনারা প্রশাসনকে জিজ্ঞাসা করবেন, এটাই আমাদের জোর দাবি। আপনার ফেস বা চেহারা দেখা যায়নি বা কারো হাত পাওয়া দেখা যায়নি, অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু প্রশাসন একটা মামলা নিয়ে নিল একজন উপজেলা বিএনপি সভাপতি বা বিএনপি নেতৃবৃন্দ। এটা আসলে কাদের ইঙ্গিত থাকে তুলে ধরেছি যে ওনারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য সব সময় কাজ করেছে, অতীতেও করেছে এবং আগামীতেও করতে চাচ্ছে। এইটার লক্ষ্যেই কালকের এই ঘটনাটা ছিল। ওনারা আমাদের সাইফুল ইসলাম ডালিম, ইনি দলীয় আমাদের সভাপতি ক্লেন ইমেজের, আমরা আগেই বলেছি, ওনার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয় যারা আমাদের বিরোধী সংগঠন করে, যারা আমাদেরকে ঈর্ষান্বিত, পাঁচবিবিতে আমাদের জনবল এবং আমাদের সমর্থক, এটা দেখে তারা হিংসাত্মকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের সাইফুল ইসলাম ডালিম সাহেব সহ আমাদের কিছু নেতৃবৃন্দকে এই মামলায় জড়িত করা হয়েছে।